হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঘাম ও হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার একদিনে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হয়েছে। তো সেক্ষেত্রে গাজীপুরের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে হামের পরিস্থিতি কি এবং সব যারা আক্রান্ত রয়েছেন তারা কি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা? দেখুন, গতকাল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে এবং যারা মারা গেছেন তাদের বয়স 1 বছরের নিচে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে হামের উপসর্গ দেখা শুরু থেকে এ পর্যন্ত এই হাসপাতালে 300 রুগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গতকাল পর্যন্ত এখানে 41 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন এবং তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটি তারা দিয়ে যাচ্ছেন বলে চিকিৎসকরা বলছেন। তবে এখানে অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম, অভিভাবকরা যেটি বলছেন যে এখানে যে বেড রয়েছে 47 শয্যার, সেই বেডের তুলনায় রুগীর চাপ একটু বেশি, ফলে অনেক সময় রুগীকে বেডে বাইরে মেঝেতে রাখতে হচ্ছে, এরকম অভিযোগ তারা করছেন। ফলে যে সংক্রমণের ঝুঁকি, সেই সংক্রমণের ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে এবং এখানে অভিভাবক সহ স্থানীয় মধ্যে গতকাল যে দুজন শিশু মারা গেছেন এরপরে কিন্তু একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং যারা 5 বছরের নিচে শিশু আছেন তাদের জ্বর নিয়ে বা হামের উপসর্গ নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। আমরা এই বিষয়টি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরের সিটি কর্পোরেশনের 8টি জুনে এখানে 2,60,000 শিশুকে টার্গেট নিয়ে তারা টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে অনেক শিশুকেই তারা টিকা দিয়েছেন এবং সেই টিকাদান কর্মসূচি তাদের চলছে। তবে এখানে যারা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যসেবার সাথে জড়িত তারা বলছেন যে সব শিশুকে টিকার আওতায় আনা গেলে এই যে হামের যে উপসর্গ বা হামের যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে এবং সেই লক্ষ্যে এখানে টিকাদান কর্মসূচিকে জোরদারের জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের টিকাদান এবং হামের দুজন শিশুর মৃত্যুর সর্বশেষ খবর। হামের পরিস্থিতি নিয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।